ডক্টর খান, আপনি একটু শুরুতে একটু বলবেন, সেটি হচ্ছে যে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ এইটার ফলে উপকৃত হবে। প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্প যে বাংলাদেশের জন্য উপকারে আসবে, তা কি প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন, এই প্রকল্পের সাথে যারা জড়িত, তারা কি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন যে কাজে আসবে? এবং এটার জন্য তো যথেষ্ট সমীক্ষা, রিসার্চ, গবেষণা প্রয়োজন ছিল, সেইগুলোর কি খবর? কোনো তথ্য আছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যখনই আমরা কোনো একটি প্রকল্প করি তখন প্রকল্পের প্রথমেই আমাদেরকে একটি সমীক্ষা করতে হয়, সম্ভাব্যতা সমীক্ষা, যেটা আমরা ফিজিবিলিটি স্টাডি বলি। এবং এটার একটা বিশদ একটি ফিজিবিলিটি স্টাডি হয়েছে 2010-এ এবং সেটার সাথে সাথে ফিজিবিলিটির সাথে সাথে এটার যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যে পরিবেশের উপর কি বিরূপ প্রভাব পড়বে, বা আমরা শুধু বিরূপ বলি না, পরিবেশের উপর আমাদের সুপ্রভাবও পড়ে, যে প্রভাবগুলোকে আমরা নিরূপণ করেই কিন্তু এই ব্যারেজটির উপর ডিসিশনটা হয়েছে। আসলে আপনি যদি দেখেন, আসলে এই ব্যারেজের যে স্টাডিটা শুরু হয়েছে 1963 সাল থেকে। প্রথমে ফারাক্কাবাদের পরেই, 63 সালে ফারাক্কাবাদ তো 74-এ কমিশন হয়েছে, তো 1963 সালে প্রথমে চিন্তা করা হয়েছে যে ব্যারেজের লোকেশনটা কোথায় হতে পারে। আচ্ছা, সে 63 সালে তারা দেখেছে যে হার্ডিঞ্জ ব্রিজের 2 কিলোমিটার নিচে হয়তো এটা একটা হতে পারে। এরকম করে টোটাল 5টি অবস্থান স্টাডি করা হয়েছে, 63, 69, 82, 89 এবং 2002। এই সালগুলোতে দেখে আলটিমেটলি পাংশা যে সাইটটি আমরা যেটা জানেন রাজবাড়ী জেলার, সেখানেই এটা আমাদের গড়াই মাউথ থেকে প্রায় সম্ভবত 36 কিলোমিটার ডাউনে এই ব্যারেজটি স্থাপনের লোকেশনটা করা হয়েছে। কেন করা হয়েছে? আপনি যদি আমাদের রিজিয়নগুলো দেখেন, আমাদের পুরো বাংলাদেশটাকে আমরা 8টা হাইড্রোলজিক্যাল রিজনে ভাগ করি। একটি হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ সেন্ট্রাল, আর নর্থ ওয়েস্ট, নর্থ সেন্ট্রাল, ইস্টার্ন হিল, এইভাবে। তো এই ব্যারেজটা করার জন্য আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের একটু অংশ, বড়াল ওই জায়গাগুলো, এবং সাউথ সেন্ট্রালের কিছু অংশ। আমাদের পুরো সাউথ ওয়েস্ট রিজিয়নে যে পরিমাণ আপনি মিঠা পানি গঙ্গা থেকে ঢুকে বর্ষার সময় বিশেষ করে আমি বলবো 3টা সিস্টেম থেকে, একটি মাথাভাঙ্গা সিস্টেম, আরেকটি গড়াই সিস্টেম, আর একটা হিসনা সিস্টেম। আচ্ছা, এই 3টি সিস্টেমেই, তার জন্য এই 3টি সিস্টেমের ডাউনে কারিগরিকভাবে চিন্তা করেই এই সমীক্ষাটা করেই ব্যারেজের লোকেশনটাকে ঠিক করা হয়েছে। অবশ্যই আমি বলবো যে স্টাডিটা যেটা করা হয়েছে যেটা 2010, তবে আমি মনে করি যে এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে, সামগ্রিকভাবে আমাদের ওখানকার আর্থসামাজিক পরিবর্তন হয়েছে, আমাদের জিওমরফোলজিক্যাল পরিবর্তন হয়েছে। এগুলোকে একটু মাথায় রেখে এই প্রজেক্টটা যেন হাতে নেওয়া হয়। আমি বলবো এটা একটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে বর্তমান সরকারের, কারণ তাদের 31 দফার মধ্যে আপনি দেখেছেন এটা আছে, এবং তাদের যে নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা বলেছে। কিন্তু আমি ওদিকটা যাব না, আমি টেকনিক্যাল সাইডটাকে বলবো। যেহেতু 2010-এ এই ধরনের একটি স্টাডিটা হওয়ার উপর বেসিস করে এই প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে, অতএব এটাকে রিভিশন করে যেন এই বাস্তবায়নটাকে নেওয়া হয়।